আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব, যারা আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চাই তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাইয়িনাতের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? ফায়াজের ফি, এই যে ফায়ের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ফায়াজের ফি, এরপরে হা আলিফ জবর হা। হ্যাঁ, এখানেও আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? ফি হা। কিভাবে পড়ব? ফি হা, এরকমভাবে শিখব। এরপরে কা পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুং, কুতু বুং। কিভাবে পড়ব? কুতু বুং। দেখুন, আমরা এই তানভিনটা অনেকেই পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই তানভিন এবং নুন সাকিন পড়ার নিয়মগুলো শিখিয়ে দিব। এই তানভিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই তানভিনটা আমরা কি করব? গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? কুতুবুং, এরকমভাবে নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব। তাহলে ফিহা কুতুবুং। এরপরে কফ ইয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই শব্দটাকে অনেকেই কাই ই পড়ি। আমরা যদি কাই ই পড়ি এখানে তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? কয় ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, কয় ই মা তুন। হ্যাঁ, কিভাবে পড়ব? কয় ই মা তুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু ওয়াকফের একটি নিয়ম আছে। ওয়াকফের সময় যদি শেষ হরফে এরকম গোল তা থাকে, অর্থাৎ এরকম নক্তাওয়ালা গোল তা থাকে, তাহলে সেই তাটিকে আমাদের হা বানিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? কয় ই মা। হ্যাঁ, তাহলে ফি হা কুতুবুং কয় ই মা। কিভাবে পড়ব? ফি হা, এরপরে কুতুবুং কয় ইমা। তাহলে আমার সাথে পড়ুন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমি বলবো এই পড়াগুলো আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই আমপাড়ার এই গুরুত্বপূর্ণ সূরার পর্বগুলো আপনার এখানে শেখা হয়ে গেলে পরবর্তী আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ফি হা, হ্যাঁ আমার সাথে মুখে মুখে অবশ্যই পড়তে হবে, পড়ুন। ফি হা, এরপরে কুতুবুং কয় ইমা। আরেকবার আমার সাথে পড়ুন। ফি হা, এরপরে কুতুবুং কয় ইমা। ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে দিবেন। যদি এই নিয়মগুলো আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনাকে আর দ্বিতীয়বার এই নিয়মগুলো শিখতে হবে না। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, তাহলে ওয়া মা। এরপরে তা জবর তা, ফা লাগবে এই রয়ের সাথে, ফার র জবর র, তা ফার র। কফ লাগবে এই লামের সাথে, কল। কিভাবে পড়ব? তাফার র কল, লাম জবর লা, তাফার র কল লা। এরপরে জালিয়াজের জি, নুন জবর না, তাফার র কল লা জি না। দেখুন, আমরা অনেকেই জাল আর জিম এই দুইটাকে একসাথে মিলিয়ে ফেলি। এই জালের উচ্চারণটা অনেকটাই নরম আকারে হবে। কিভাবে পড়ব? তাফার র কল লা জি না। এরপরে হামজা পেশ উ, তা লাগবে এই লামের সাথে তুল। তাহলে কিভাবে পড়ব? হামজাকে ওয়াওয়ের সাথে লাগাবো, হামজা ওয়াও পেশ উ। এখানে ওয়াওয়ের উপরে একটি সাকিন দিয়ে দিব। কিভাবে পড়ব? হামজা ওয়াও পেশ উ, কিন্তু তায়ের পরে যে ওয়াওটি আছে এই ওয়াওটিকে আমরা বাদ দিব। কিভাবে পড়ব? উ তুল। এরপরে কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, উ তুল কিতাবা। হ্যাঁ, কিভাবে পড়ব? উ তুল কিতাবা। এরপরে হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ইল্লা। এরপরে মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, মিম মিমজের
মিম। দেখুন নুন সাকিনের উপরে যখন এরকম ছোট্ট মিম দেখব তখন কিন্তু আমরা এই নুন সাকিনটিকে বাদ দিব। আর মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয়, এজন্য আমরা এই ছোট্ট মিম দেখলে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? মিম মিম জের মিম, এরপরে বা আইন জবর বা দাল জের দি মিম বাদি। হ্যাঁ, কিভাবে শিখব? মিম বাদি। তাহলে ইল্লা, অনেকে এটাকে ইল্লাল পড়ি না, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ইল্লা, এরপরে মিম বাদি, এরপরে মিম আলিফ জবর মা। হ্যাঁ, এরপরে জিম আলিফ জবর যা। দেখুন এই জিমের মধ্যে কিন্তু আমরা 4 আলিফ টান দিব, যা আমরা পূর্বের পর্বগুলোর মধ্যে শিখছিলাম। যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, নিয়মটা কি বললাম? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? মা যা, হামজা লাগবে এই তায়ের সাথে আত, মা যা আত। এরপরে হাফেশ হু, মিম লাগবে এই লামের সাথে মুল, হু মুল। বা লাগবে এবার এই ইয়ার সাথে বাই, ইয়াজের ই, বাই ই। নুন জবর না, তাপেশ তু, বাই ই না তু। ওয়াকফ করলে আমরা কিভাবে পড়ব? বাই ই না। অনেকেই শব্দটাকে বাইয়ানা পড়ি, যদি বাইয়ানা পড়ি তাহলে পড়াটাই সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? বাই ই না। হ্যাঁ, বাই ই না, এরকমভাবে পড়ব। কারণ ওয়াকফের সময় আমাদের এরকম তাগুলো দেখলে সেগুলোকে হা বানিয়ে পড়তে হবে। যদি আপনি এই নিয়মটা এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে বাকি জায়গাগুলোর মধ্যে আপনাকে আর এই নিয়মটি শিখতে হবে না। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন ওয়ামা তাফার র। হ্যাঁ পড়ুন, যদিও মুখে মুখে বলাটা একটু আপনার কাছে কষ্টকর হয়ে থাকে, তারপরেও আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ওয়ামা তাফার র। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ামা তাফার র, এরপরে কল্লাযিনা। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা তাফাররাকাল্লাযিনা। হ্যাঁ, আরেকবার পড়বেন ওয়ামা, এরপরে তাফাররাকাল্লাযিনা। এরপরে আমার সাথে পড়ুন উতুল কিতাবা। হ্যাঁ, আমার সাথে পড়ুন উতুল কিতা। এরপরে আমার সাথে পড়ুন উতুল কিতাবা। তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা তাফারর। হ্যাঁ পড়ুন কল্লাযিনা। এরপরে পড়ুন উতুল কিতাবা। এরপরে আমার সাথে পড়বেন ইল্লা। হ্যাঁ পড়ুন, টান দেন, আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন। পড়ুন ইল্লা। তাহলে এরপরে মিম বাদি। আমরা এখানে মিমকে মিমের সাথে লাগিয়ে নাকের বাঁশি দ্বারা গুনাহ করব। কিভাবে পড়ব? ইল্লা মিম বাদি। আরেকবার আমার সাথে পড়ুন ইল্লা মিম। আরেকবার আমার সাথে পড়ুন ইল্লা মিম বাদি। এরপরে মা জাআত হুমুল। হ্যাঁ পড়ুন ইনা। কিভাবে পড়ব? মা জাআত হুমুল বাই ইনা, এরকমভাবে শিখব। হ্যাঁ, এখান থেকে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন ইল্লা মিম বাদি। এরপরে মা জাআত হুমুল বাই ইনা, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা। এরপরে ইল্লা মিম বাদি মা জাআত হুমুল বাইয়িনা, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই আমপারা শিক্ষা, কায়দা শিক্ষা, কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে
ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব তা অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপরে হামজা পেশ উ, মিম জের মি, র ওয়াও পেশ রু। হ্যাঁ, কীভাবে পড়ব? ওয়ামা উমিরু। কীভাবে পড়ব? ওয়ামা উমিরু। এরপরে হামজা পেশ উ, মিম জের মি, উমি, র ওয়াও পেশ রু, উমিরু। হ্যাঁ, র এর মধ্যেও কিন্তু আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? ওয়ামা উমিরু। এরপরে হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইল্লা, লাম জের লি, ইল্লা লি, ইয়া আইন জবর ইয়া, বা পেশ বু, লিয়াবু। দাল লাগবে এবার এই লামের সাথে দুল, ইল্লা লিয়াবুদুল। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর মাঝখানে এই ওয়াও, এরকম হামজা, এরকম একটা লাম, এগুলো বাদ যাবে কেন? দেখুন, যেই আরবি হরফের উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই থাকবে না, আমরা সেই আরবি হরফগুলোকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, হা জবর হা, ইল্লা লিয়াবুদুল্লাহা। এরকমভাবে শিখব। অনেকেই আমরা এই আল্লাহ শব্দের লামটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারি না। দেখুন, আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর অথবা এরকম পেশ থাকে তাহলে সেটাকে আমরা ল করে পড়ব, অর্থাৎ মোটা করে পড়ব। কিভাবে পড়ব? লিয়াবুদুল্লাহা। এরপরে মিম খ পেশ মুখ, লাম জের লি, মুখ লি, সতিয়া জের সি, নুন জবর না, মুখ লি সি না। হ্যাঁ, কিভাবে পড়ব? মুখলিসিনা। এরপরে লাম জবর লা, হা লাগবে এই দালের সাথে হুদ, লাহুদ, দালিয়া জের দি, নুন জবর না, লাহুদ দিনা। কিভাবে পড়ব? মুখলিসিনা। দেখুন, এটা কিন্তু সদ, আর সদকে সদের মতো করেই উচ্চারণ করতে হবে। যদি সদকে সিনের মতো করে উচ্চারণ করেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। যদি এরকম আপনার হরফের উচ্চারণগুলো সহি হয়ে না থাকে তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। আর এই পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? মুখলিসিনা লাহুদ্দিন। এখানে আমরা ওয়াকফ করব। এখানে ওয়াকফ করলে কিভাবে পড়ব? লাহুদ্দিন। এরকমভাবে শিখব। এরপরে হা পেশ হু, নুন জবর না, হু না, ফা আলিফ জবর ফা। হ্যাঁ, এই ফায়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। অবশ্যই এই নিয়মগুলো আপনি স্মরণ রাখবেন, তাহলে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম পড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিভাবে পড়ব? হুনাফা আ। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কফিয়া জের কি, ওয়া ইউ কি, মিম লাগবে এই সদের সাথে মুস, ওয়া ইউ কি মুস। দেখুন, এখানে কিন্তু ওয়াওটা বাদ যাবে, কারণ মিমের পরে যে ওয়াওটি আছে এই ওয়াওয়ের উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই নাই, তাহলে মিম লাগবে সোজা এই সদের সাথে। কিভাবে পড়ব? ওয়া ইউ কি মুস, সদ জবর স, লাম খারা জবর লা, তা জবর তা, সলাতা। এখানে অনেকেই আমরা এই শব্দটাকে সলা ওয়া তা পড়ি না, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? সলাতা, ওয়াওটা এখানে বাদ যাবে। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ, তা লাগবে আবার এই জায়ের সাথে তুজ, তাহলে ওয়া ইউ তুজ, জা জবর জা, কাপ খারা জবর কা, তা জবর তা, ওয়া ইউ তুজ জাকাতা। হ্যাঁ, কীভাবে পড়ব? ওয়া ইউ তুজ জাকাতা। এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, ওয়াজালিকা। এরপরে দালিয়া জের দি, নুন লাগবে এই লামের সাথে নুল, দি নুল, কফিয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই, মিম জবর মা, তাজের তি, কয় ই মাতি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন ওয়াকফের সময় আমরা এই তাটাকে কিভাবে পড়ব? হ্যাঁ, ওয়াকফের সময় এই তাটাকে আমরা হা বানিয়ে পড়ব। কিভাবে পড়ব? দিনুল কয়ইমা। হ্যাঁ, কিভাবে পড়ব?
দিনুল কাইয়িমাহ এরকমভাবে শিখব। আপনি যদি প্রাথমিকভাবে এই 30 নং পারাটা অর্থাৎ আমপারাটা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এই আমপারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন, তাহলে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। পড়ুন ওয়ামা উমিরু, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ামা উমিরু। আমি কিন্তু মিমের মধ্যেও টান দিছি, এই রয়ের মধ্যেও টান দিতেছি। অবশ্যই আপনিও এই টানের বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা উমিরু, হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামা উমিরু। এরপরে ইল্লা, এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা উমিরু ইল্লা। এরপরে লিয়াবুদুল্লাহা, হ্যাঁ কীভাবে পড়ব, হ্যাঁ কীভাবে পড়ব লিয়াবুদুল্লাহা। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা। এরপরে মুখলিসিনা লাহুদ্দিন, হ্যাঁ আমার সাথে পড়ুন মুখলিসিনা। কীভাবে পড়ব পড়ুন মুখলিসিনা। এরপরে আমার সাথে পড়ুন লাহুদ্দিন। তাহলে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন মুখলিসিনা লাহুদ্দিন, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন হুনাফা, হ্যাঁ অবশ্যই টান দিবেন। পড়ুন হুনাফা, আরেকবার পড়ুন হুনাফা। এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইউকিমুসসালাতা, হ্যাঁ পড়ুন ওয়া ইউকিমুসসালাতা। আরেকবার আমার সাথে পড়ুন হুনাফা ওয়া ইউকিমুসসালাতা, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন হুনাফা। এরপরে ওয়া ইউকিমুসসালাতা। এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইউতুজ যাকাতা। কীভাবে পড়ব ওয়া ইউতুজ, এখানে আমি ইয়াকে হামজায়ের সাথে লাগাইছি, ওয়াওয়ের সাথে লাগাই নাই। অনেকেই আমরা ওয়া ইউতুজ যাকাতা পড়ি, এরকমভাবে পড়লে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে ওয়া ইউতুজ যাকাতা। আরেকবার আমার সাথে পড়বেন ওয়া ইউতুজ যাকাতা। এরপরে ওয়াজালিকা, হ্যাঁ কীভাবে পড়ব, এরপরে কীভাবে পড়ব ওয়াজালিকা দিনুল কাইয়িমাহ, হ্যাঁ কীভাবে পড়ব ওয়াজালিকা দিনুল কাইয়িমাহ, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে পুরো আমপারার পর্বগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাইয়িনাতের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি ভিডিও ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।